ঈশ্বর গুরু শরণম। আজ বিষয় মৃত্যুর পরে কি হয় এবং বিষয়গুলো সব লেখা রয়েছে, তবু একবার জানিয়ে দিই। মৃত্যুর পরে কি কি হয়, অপঘাতে মৃত্যুর পর কি হয়, নরক কি, কেমন কষ্ট পেতে হয় নরকে, ও তার অবস্থান কি, স্বর্গ কাকে বলে, মৃত্যুর পরে সুখ দুঃখ কেমন, আত্মা শান্তি কি, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। বিষয়গুলো খুব কঠিন, যারা সাধনায় উত্তীর্ণ না হয়েছে তারা এগুলো তাদের কাছে অলীক লাগবে, মিথ্যা লাগবে, শুনতে কেমন লাগবে, কিন্তু বিষয়টা কি? এদিকে চারিদিকে কল্পনাকে ধর্ম বলে মেনে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার দিকে ছুটছে, মিথ্যাকে ধর্ম বলে মেনে নিয়ে চলছে, কিন্তু সত্যের কাছে কজন আসছে? প্রশ্ন এখানেই। সত্যের ছায়াতলে কজন আসছে এবং সত্যকে ধারণ করে রাখছে কজন? প্রশ্ন এখানেই। বিষয়গুলো কি? কেন সত্যকে অবলম্বন করে উঠতে পারছে না, এটাই বিষয়। মিথ্যাকে যখন অবলম্বন করে ধর্ম করে, তাদের সবসময় যেমন অভ্যাসে অভ্যস্ত যে সে সেই কাজটাই করতে ভালোবাসে, ঠিক তেমনি চারিদিকের অবস্থা তাই। কেননা মিথ্যা ধর্ম অবলম্বন করে, মিথ্যাকে অবলম্বন করে ধর্ম করছে যারা, তারা অবিশ্বাসেই থাকবে। এটা জন্ম জন্ম ধরে হয়ে আসছে। মিথ্যাকে অবলম্বন করে ধর্ম পালন করে আসছে বলেই তাদের ভেতরে একটা জিনিস তৈরি হয়েছে যে সত্যকে মেনে নিতে তাদের কষ্ট হয়, সত্য অভ্যাস করেনি। কেননা অঙ্কুর থেকে সত্য স্থাপন করবার চেষ্টা করতে হয় মা বাবাকে, ওই সন্তানকে মানুষ করবার জন্য। প্রকৃত মানুষ যদি বলা হয়, কেননা সত্য স্বরূপের সন্তান আমরা, তাহলে সত্যকে অবলম্বন করে ওই সন্তানকে লালন পালন করা প্রতিটা মা বাবার কর্তব্যের ভেতরে পড়ে। তাই সেটা হয়ে ওঠে না। পরমপিতা আমার কাছে সর্বসময় রয়েছেন। কি কঠিন একটা জায়গা তৈরি করে রেখেছি, খুব সহজ সাধ্য বিষয়, কিন্তু আমরা কঠিন করে রেখেছি কেন? আমরা তাকে অনুভব করতে পারছি না, তার স্বরূপ জানতে পারছি না। কিন্তু অতি সহজ বিষয় যে পরমপিতাকে পাওয়া, অতি সহজ বিষয়, কিন্তু এটাকে আমরা কঠিন করে ফেলেছি। তার কারণ হচ্ছে অষ্টপাশ স্বরূপ দিয়েছে, স্বাধীনতা দিয়েছে, তার জন্য আমরা মিথ্যাকে অবলম্বন করে সুখ পেতে চাই। মিথ্যাকে অবলম্বন করে যারা সুখ পেতে চায় তারা সবসময় রোগে, মানে রোগ বলতে যা বোঝায়, মানসিক, শারীরিক ও আধ্যাত্মিক রোগে আক্রান্ত হয়। প্রথম হচ্ছে তার মানসিক বিকাশ
হতে দিচ্ছে না, কারণ সত্যকে প্রতিপালনে অক্ষম হচ্ছে প্রতিটা মা বাবা। প্রথম থেকে শেখানো হয় কিভাবে মিথ্যা আচরণ করা যায়, সেইভাবে খালি যে পিতামাতার লালন পালনে অক্ষমতা তা নয়, সমাজের চারিদিকে যে পরিস্থিতি এবং স্কুল কলেজ সবই মিথ্যাকে অবলম্বন করে চলছে। এটা কেন বললাম, প্রথমেই শেখানো হয় মিথ্যা, এটা শুরু হয় ওই বাড়ির থেকেই। প্রথমে ছোট্ট একটি শিশুকে শেখানো হয় বাইরে পুলিশ আসবে, বাবা খেয়ে নে, ভয় দেখানো হচ্ছে, মিথ্যা। ভূত আছে বাইরে, খেয়ে নে, মিথ্যা। মোবাইলটা দিয়ে দেওয়া হচ্ছে এখন, এটা আগে ছিল। তারপরে শুরু হলো পড়াশোনা করানো, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, মিথ্যাচার। খুব আনন্দের সহিত সেটা সবাইকে পড়ানো হয়। এই যে মিথ্যাকে অবলম্বন করে প্রতিটা পদক্ষেপ চলছে, তাহলে সত্য যে আমার ভেতরে সত্য রয়েছে, পরমপিতার সত্য স্বরূপ তিনি আমাকে এই রচনা করেছেন, তাহলে সেই সত্যকে জানতে পারছি না। মূলটা এখানে। ইহলোকে বসে পরলোকের অবস্থা কোনো ধর্মে সেভাবে জানতে পারে না। বেদের অন্তেও, মানে বেদের শেষের দিকেও, মানে সারা বেদ উপনিষদ যাই বলি না কেন, পরলোকে, মৃত্যুর পর পরলোকে যে কি হয় তা কিন্তু তাদের ওই গ্রন্থে নেই। সত্যি কি তোমরা পরলোকে, ইহলোক থেকে পরলোকে গিয়ে কি হয়, কেমন হয়? আত্মার মৃত্যু নাই, এটা বোঝানোর জন্য সবাই চেষ্টায় আছে। আত্মার মৃত্যু নেই, এক প্রকার জানিয়ে গেছে, কিন্তু কল্পনার জগতে যদি ভেসে থাকে, তাহলে আত্মার মৃত্যু নেই এটা বুঝবে কি করে? এক শ্রেণীর মানুষ আছে, আত্মা যে আত্মার মৃত্যু হয় না, আত্মা নিরন্তর, তার মৃত্যু নেই, শরীরের মৃত্যু হয়। এই শরীরের মৃত্যু হয় থেকে শুরু করি, বিষয়টা কি? আমাদের পঞ্চভূত দিয়ে এই শরীর তৈরি। মাটি আছে, জল আছে, আগুন আছে, বায়ু আছে। তাহলে এই যে, এবং বোম আছে, আমরা এগুলো কিন্তু পঞ্চ ইন্দ্রিয় দ্বারা এগুলো উপলব্ধি করতে পারছি। চক্ষু, নাসিকা, ত্বক, জিহ্বা, এগুলো দিয়ে আমরা এইগুলোকে অনুভব করতে পারছি। তাহলে এই দেহ যখন না থাকে, তাহলে আবার বলছি, এই দেহ যখন না থাকে, তাহলে এই দেহ এখানে এই স্থূলভাবে রেখে যেতে হয়। তার মানে যখন মৃত্যু হয়, তখন এই পঞ্চভূতের একটি ভূতও থাকে না। তাহলে পরলোকে কি হয়? আত্মা কিভাবে থাকে? তার যন্ত্রণাটা কেমন? বিজ্ঞানসম্মতভাবে একটু সবাইকে খুব মনোনিবেশ সহকারে শুনতে বলছি, বিষয়গুলো কেমন? আত্মার স্তর বা কি? প্রথমেই বলে রাখি, পৃথিবী গোল। পৃথিবীর কেন্দ্রবিন্দু থেকে সূর্যের কেন্দ্রবিন্দু, কেননা সূর্যের আবর্তনে আমরা রয়েছি, আকর্ষণে আমরা রয়েছি। এবার সূর্যের কেন্দ্রবিন্দু থেকে পৃথিবীর কেন্দ্রবিন্দুর একটা যদি সরল রেখা টানি, তার মধ্যবিন্দু রেখা অবধি হচ্ছে আমাদের উন্নতির চরম সীমা। সেই চরম সীমায়
এই পৃথিবী যতদিন থাকবে, এই সৃষ্টিমণ্ডল যতদিন থাকবে, ওই পর্যায়ের উন্নতি সম্ভব না কোনো আত্মার। এবার পুনরায় আবার বলি বিষয়গুলো কেমন। এবার যত পৃথিবীর কেন্দ্রে এটা কিন্তু ঘুরছে, তার মানে বিষয়টা কেমন, একটি আবার বলি এই বিষয়টা কেমন, পৃথিবী গোল, এবার সেটা ঘুরছে আর আত্মার উন্নতি বিস্তার লাভ করছে, ধীরে 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 বিস্তার লাভ করছে। যত পৃথিবীর কেন্দ্রে মানে কাছাকাছি, পৃথিবীর কাছাকাছি তত বেশি নরক, যত পৃথিবী থেকে ঊর্ধ্ব দিকে ধাবিত হবে, ওই যে মধ্যবিন্দু রেখা যে বলা হয়েছে, সেই কাছাকাছি ঊর্ধ্ব দিকে ধাবিত হবে, সে তত উন্নত হবে। এবার উন্নত মানে এখান থেকে এই যে আকর্ষণ, পৃথিবীর আকর্ষণের এক আকর্ষণ আছে, সেটা থেকে দূরে সরে যায়, এই মোহে আচ্ছন্ন হয়ে আসক্ত হয়। এই আসক্তগুলো কেমন ভাবে হয় এটা বুঝতে হবে। আমরা এই পৃথিবীর এমন কিছু উপাদান তিনি পরমপিতা রেখে গেছেন যেগুলোতে মোহিত হয়ে যাচ্ছি আমরা। এখানে অষ্টপাশ ষড়রিপু দিয়েছে স্বাধীনতা, এবার তার বশীভূত হয়ে যে মিথ্যাচার করছি, সত্যকে আমরা জানতে পারছি না কেন? সত্য স্বরূপ পরমপিতা আমার ভেতরে রয়েছে, সবার ভেতরে রয়েছে, তাহলে সেই সত্য স্বরূপকে আমরা জানতে পারছি না। আমরা কতটা অভাগা, কতটা নিম্ন স্তরের আমরা, আমার ভেতরে আমাকে আমি চিনতে পারছি না, আমার ভেতরে পরমপিতার বাস, সেই পরমপিতাকে আমি দেখতে পাচ্ছি না কেন? সহজ তো দেখা। আমি প্রথমেই বলে নিলাম যে অঙ্কুর থেকে শুরু করতে হয় সত্যকে অবলম্বন করা। যখন মাতৃ জঠরে সন্তান প্রবেশ করে তখন সত্যকে অবলম্বন করে ওই মাতৃকে চলতে হবে। কায়ে মনে বাক্যে যদি ওই মাতৃ এবং পিতৃদেব এবং মাতৃদেবী দুজনেই মিলে যদি সত্য অবলম্বনে চলতে থাকে, তাহলে সেই সন্তান প্রতি মুহূর্তে সেই গর্ভ অবস্থায় সে সত্যকে অবলম্বন করে শেখা শুরু হয়। মা যা শোনে, যা খাদ্য খাবার খায়, যা চিন্তন করে, সবই ওই বাচ্চার ভেতরে প্রবেশ করে। বাইরের যে আচরণগুলো হয় সেইগুলো কিন্তু ওই বাচ্চা শ্রবণ করে, সেটার অভ্যাস পরবর্তীতে যখন ওই বাচ্চা যখন একটু বড় হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে একটু যখন বড় হয়, সেই আচরণগুলো তার ভেতরে সবাই লক্ষ্য করতে পারবে। বাবা যদি সঙ্গীত চর্চা করে এবং সেতার বাজায় বা তবলা বাজায়, যাই করুক, বাঁশি বাজায়, তাহলে তার ভেতরে কিন্তু সেটা তৈরি হবে, সে কিন্তু বড় হওয়ার পরে সেটা হবে। এটা কিন্তু পরীক্ষা করে দেখা হয়েছে, গবেষণা এগুলো নিয়ে চলছে, এগুলো কিন্তু প্রাচীন কাল থেকে এগুলো জানানো হচ্ছে প্রতিটা মুহূর্তে, কিন্তু ব্যবহার করছে কজন? তাহলে সত্যকে অবলম্বন করে ওই শিশুটি গর্ভ অবস্থায় যদি সেকে পালন করা যায়, লালন পালন করা যায়, তাহলে সত্য অবলম্বন কি পয়সা লাগে নাকি? সত্য অবলম্বন করতে গেলে একটা খরচা করতে হয়, লোভ, এটা ত্যাগ করতে হয়, সেই খরচাটা করতে হয়। অনেক কিছুর থেকে নিজেকে সরিয়ে নিয়ে যেতে হয়। আমি আমার সন্তান, সবাই বলছে আমার সন্তানকে আমি ভালোবাসি, কিসের ভালোবাসা? যখন গর্ভ অবস্থায় থাকে মিথ্যাচারে পরিপূর্ণ হয়ে থাকে, মননে চিন্তায় রয়েছে মিথ্যা,
আর সেইগুলো ওই শিশুর ভিতরে প্রবেশ করছে। তারপরে যখন ভূমিষ্ঠ হলো, তারপরেও মিথ্যাচার চলছে। এই মিথ্যা দিয়ে তৈরি হচ্ছে ওই নরম একটি শিশু, ওটা মাটির তালের মতন। যেমন আমি ওকে সাজাবো তেমন ও সাজবে। মাটি যখন নরম থাকে না, ছাঁচে যে ছাঁচে ফেলবে ওই ছাঁচের রূপ নেবে। যেমন মা বাবা তৈরি হবে, মা বাবা যদি সত্যনিষ্ঠার ছাঁচ হয়, তাহলে সেই সন্তান সত্যনিষ্ঠা নিয়েই তৈরি হবে। এটাই বিজ্ঞান, এটাই সত্য। অভ্যাসই সাধনা বাচ্চ, অভ্যাস করতে হবে, সত্যকে অবলম্বন করেই চলতে হবে। তাতে যদি আমার মৃত্যু হয় হোক। প্রাণ অন্তেও মিথ্যা কথা বলিবে না, গুরুদেব বলছে। আমরা সেই বাক্য কি শুনে চলছি? কায়ে মনে সত্যকে অবলম্বন করে, কায়ে মনে বাক্যে সত্যকে অবলম্বন করে চলতে হবে, সেগুলো কি শেখানো হচ্ছে? সমাজ কিভাবে তৈরি হচ্ছে? সমাজ আমি, সমাজ আমি। এই সমাজকে সুন্দর করতে পারলে না, এই যে বাইরের সমাজ আপন থেকে সুন্দর হবে। আমাকে আমি তৈরি করার চেষ্টা করি, চেষ্টাটা কি হচ্ছে? সত্যি কি চেষ্টা হচ্ছে? সকলকে আহ্বান জানাই, আমরা যদি শিশুকাল থেকে একটু, মানে শিশুকাল কেন, আমি একটা সন্তানকে আনবো পৃথিবীতে, তিনি এত সুন্দরভাবে আমাদের রচনা করেছেন, পরমপিতা এত সুন্দরভাবে আমাদের রচনা করেছেন, কিন্তু আমাদের ব্যাঘাতের কারণে আমরা সেই সন্তানকে পরমপিতা যেভাবে তৈরি করেছেন, আমরাও কিন্তু একটা সন্তানকে সেই সুন্দর রূপে তৈরি করতে পারি। কিন্তু আমরা জন্ম জন্ম ধরে, আমাদের জন্ম জন্ম ধরে আমরা একটি আত্মাকে নষ্ট করতে 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 আসি। যতবার জন্ম হয় ততবার পাপের বোঝা বাড়তে থাকে। বিষয়টা ভালোভাবে বুঝতে হবে। এবার এগুলো তো বিস্তারিত কয়েকটি কথা জানালাম। এখানে যে আমি আলোচনা করছি যে বিষয়টা বিরাট বড়। এত স্বল্প সময়ের জন্য এসে আমি কতটা জানাবো সবাইকে, কেননা বিষয়গুলো খুব কঠিন। কেননা পৃথিবীতে যতগুলো ধর্ম প্রণালী আছে, সত্যকে শেখানো হয় না, প্রথমে মিথ্যাকে প্রবেশ করিয়ে দেওয়া হয়। ওটা কালী, ওটা দুর্গা, ওটা সরস্বতী, ওটা এই মিথ্যাকে প্রথমে প্রবেশ করানো হয়। এই যে মিথ্যা, ছোটবেলা থেকে তো গর্ভ অবস্থায় মিথ্যা পালন করে। এবার গর্ভ অবস্থায় যদি ওই মা বাবা যদি ওই মিথ্যাচারে প্রবেশ করে, তাহলে তার সন্তানে ওইগুলোই দেখছে। মায়ের চোখ দিয়ে তো প্রথম দেখে, গর্ভ অবস্থায় ওই মায়ের চোখ দিয়েই দেখছে মিথ্যাকে, মিথ্যাকে শুনছে, মিথ্যাকে স্পর্শ করছে। সেই শিশুটি কিন্তু বিকাশে প্রথমেই তাকে মিথ্যাচারে প্রবেশ করানো হচ্ছে। যাই হোক, এগুলো কিন্তু করা যায় না এরকম না, করা যায়। সুন্দরভাবে আমরা বলছি সন্তানকে ভালোবাসি। আমি সবাইকে খুব গভীরভাবে বলছি, সত্যি কি তোমরা তোমাদের সন্তানকে ভালোবাসতে পারছো? নিজের বিবেকের দিকে তাকিয়ে একবার জিজ্ঞাসা করো, সত্যি তোমরা প্রকৃত সন্তানকে ভালোবাসতে পারছো কি পারছো না? আমি সবাইকে, আপামর পৃথিবীবাসী সকলকে বলছি, তোমরা যে সন্তান আনছো, তোমরা কি সত্যি
সত্যি ভালোবাসতে পারছো ওই সন্তানকে? গর্ভ অবস্থায় সত্যকে অবলম্বন করাতে পারছো কি? যাই হোক, বিষয়গুলো একটু ভাবতে হবে। একটি গানে গুরুদেব বলেছে, মরণের পরে কিবা দশা হয় ভাবে জনে, আত্মা নিত্য সুখ দুঃখ সহে সকরম গুণে। তুমি এখানে যা যা কর্ম করবে, যে চুল কাটে তার কর্ম কিন্তু চুল কাটা তার অভ্যাস, তাকে যদি এখন প্লেন চালাতে দেওয়া হয় সে কি পারবে? পারবে না। যার যার কর্ম সে সেটাই অভ্যাসে অভ্যস্ত হয়ে থাকবে, তেমনি আত্মার ভিতরে তাই অভ্যাসে অভ্যস্ত হয়ে সেই কার্যগুলো করতে থাকবে। তুমি এখানে অপকর্ম করতে থাকবে, তুমি যা যা এখানে করবে তোমার অভ্যাসে অভ্যস্ত হয়ে আত্মা সেগুলোই আত্মার ভেতরে প্রবেশ করে। তাহলে এখান থেকে যখন দেহ থেকে আমরা যখন আত্মা মানে মৃত্যু হয়, আত্মার কিন্তু মৃত্যু হয় না। এই জন্য আত্মহত্যা যে শব্দটা আছে এই কথাটাই মিথ্যা। আত্মহত্যা হয় না, আত্মার কোনো হত্যা হয় না, দেহের হত্যা হয়। দেহ থেকে আত্মা চলে যায়, আত্মহত্যা কথাটাই মিথ্যা। ভালোভাবে সবাইকে বলছি, সবাইকে ভালোভাবে কথাটা বলছি যে আত্মহত্যা কথাটা মিথ্যা। আত্মহত্যা প্রথমেই শেখানো হচ্ছে আত্মহত্যা করেছে, আত্মহত্যা হয় না, দেহের হত্যা হয়। আত্মা কখনো তার মৃত্যু হয় না, দেহের মৃত্যু হয়। এবার দেহ আর আত্মার ভেতরে পার্থক্য কেমন? ওই যে বললাম এখানে এই যে পাঁচখানা ভূত দিয়ে তৈরি, ভূত কাকে বলা হচ্ছে? এই মাটি একটা ভূত, জল একটা ভূত, আগুন একটা ভূত, বায়ু একটা ভূত, বোম একটা ভূত। এই যে পঞ্চভূত এগুলোর কিন্তু সবই এখান থেকে সব বাদ দিয়ে যেতে হয়। তাহলে আমার দেহই থাকবে না, তাহলে আমি দেখব কি করে পরলোকে? আমার দেহ থাকছে না, তাহলে স্পর্শ করব কি করে পরলোকে? আমার কান নেই, এই দেহ নেই যখন কান নেই, তাহলে পরলোকে শুনবো কি করে? চোখ নেই দেখবো, স্বাদ নেই খাবো কি করে? দেহই নেই, তাহলে আত্মার বৈশিষ্ট্যটা কি থাকে? তাহলে যন্ত্রণাটা কেমন? দেহের যন্ত্রণা আছে, আত্মারও তো যন্ত্রণা আছে। তাহলে সেই আত্মায় গুণ যদি আত্মায় প্রবেশ করে, যত গুণকে প্রবেশ করানো যাবে আত্মার ভেতরে তত গুণী হয়ে ওঠে, তার বিকাশ লাভ করে। রবীন্দ্রনাথ গুণী হয়েছিলেন, গুরুনাথ গুণী হয়েছিলেন, এই যে যত যত মহাত্মাদের কথা বলি তারা গুণী হয়েছিলেন। আত্মায় ওই গুণগুলো তাদের প্রবেশ করেছিল, তাই তোমরা সবাই তার নামে গুণকীর্তন করছো, তার নামটি সবাই বলছো মুখে মুখে। সে সত্যকে অবলম্বন করেই সমস্ত কার্য সিদ্ধ করেছেন, তিনি গুণী হয়েছেন। সে পার্থিবই গুণ হোক, কিন্তু গুণী হয়েছে। তাহলে আত্মাতে, রবীন্দ্রনাথের আত্মাতে ওই গুণগুলো থেকে গেছে। তাহলে এইবার বলি বিষয়গুলো কি? তার মানে আত্মার ভেতরে গুণ প্রবেশ করে। প্রথমেই একটি জায়গায় বললাম যে
অভ্যাসই সাধনা বাচ্য। তুমি যা অভ্যাস করবে সেইগুলোই আত্মাতে তার দৃশ্যমান দেখা যাবে, প্রভাব থেকে যায়। এবার ওই আত্মা এখানে যদি অপকর্ম করে, মিথ্যাচার করে, সেই সেই অবস্থায় যদি পরলোক গত হয় ওই আত্মা, তখন তার যন্ত্রণাটা কেমন? এটা খুব গভীরভাবে সবাইকে শুনতে বলছি। আত্মার যন্ত্রণা কেমন? এই যে অপঘাতে মৃত্যু হয় এবং নিজের ইচ্ছাকৃতভাবে পরমপিতা কি সুন্দরভাবে আমাকে সাজিয়ে দিয়েছেন, কর্মক্ষমতা দিয়েছেন, সমস্ত কিছু সুচারুরূপে আমি করতে পারি। আমি সেগুলো না করে আমাকে আমি ধ্বংস করে দিচ্ছি। তার মানে তার বিরুদ্ধাচরণ করছি। কার বিরুদ্ধাচরণ? তিনি আমাকে সৃষ্টি করেছেন, পিতামাতা মাধ্যম, সেই মাধ্যমে আমাকে সৃষ্টি করেছেন। এবার তাকে উপেক্ষা করছি আমি। আমার এই দেহকে আমি আমার বাজে কর্ম দ্বারা, বাজে চিন্তনের দ্বারা আমি এই দেহকে নষ্ট করছি। নষ্ট অনেক রকম ভাবে করে, কিন্তু এটা সম্মুখে নষ্ট। এই নষ্ট যখন করা হচ্ছে, অপঘাতে মৃত্যু হলে কেমন যন্ত্রণা পেতে হয়। ওই যে বললাম না, পৃথিবীর যত কাছে তত যন্ত্রণা। যন্ত্রণাটা কেমন? তুমি চৌর্যবৃত্তি করো, তুমি খুন করে বেড়াও, তুমি তোমার মননে যেগুলো থাকবে সেইগুলো আত্মাতে বসবাস করে, আর সেইগুলো এইবার এই যে যন্ত্রণাগুলো, এই যে কষ্ট, এই যে মিথ্যাচার করা, এইগুলো কিন্তু আত্মায় থেকে যায়। এবার ভাবো যে এই দেহ নেই, চোখ নেই, কান নেই, কোনো কিছু নেই, এবার তার কেমন ভাবে যন্ত্রণাটা হচ্ছে, কিন্তু ওই অভ্যাসগুলো থেকে যাচ্ছে। এই অভ্যাসগুলো ওর ভেতরে প্রতি মুহূর্তে জ্বালাতন, সেটা করতে পারছে না। কাউকে মারতে চায়, মারতে পারছে না। দেখতে চায়, দেখতে পাচ্ছে না। কেন? পৃথিবী গোল ঘুরছে তো। এবার যেখানে মৃত্যুটা হলো, মৃত্যুটা হওয়ার সেই মুহূর্তে পৃথিবী কিন্তু ঘুরছে। পৃথিবী ঘুরে গেল, ও কিন্তু সেই জায়গা থেকে নড়তে পারছে না, কেননা ওর বিকাশ লাভ করেনি। ও আত্মার অসীমত্ব, ওর আত্মার বিকাশ লাভ করেনি বলে ওখান থেকে ও সরতে পারছে না, ওইখানে আবদ্ধ হয়ে রয়েছে। এবার পৃথিবী তো ঘুরছে, পৃথিবী অনবরত ঘুরছে। 1 বছর বাদে আবার সেই জায়গায় যখন যে মুহূর্তে ও ওখানে মৃত্যু হয়েছে, ঠিক সেই মুহূর্তে প্রার্থনা করতে হয়। এই জন্য শ্রাদ্ধকর্ম মৃত তিথিতে করাই আবশ্যক। দিনের থেকে মৃত তিথিতে, বা জন্ম আর মৃত্যু যাই হোক না কেন, মৃত তিথিতে, কেননা পৃথিবী ঘুরছে। ওই জন্য তারিখটা প্রধান না, তিথিটা প্রধান। তিথিটা প্রধান হচ্ছে পৃথিবী যখনই ঘুরছে, ঘুরে ওই মুহূর্তে আসলে, ওই সময় প্রার্থনা করলে ওই আত্মার তৃপ্তি লাভ করে। তাই সকলকে বলছি, এইগুলো কিন্তু ভালোভাবে যন্ত্রণাটা একটু আগে বোঝালাম। সে যা যা অভ্যাস আসে সেগুলো করতে পারছে না। এবার কয়েকটি কথা চারিদিকে শোনা যায়। এখানে বিধর্মীকে আমার ধর্ম করে না, যে আমার ধর্ম করে না তাদেরকে মেরে ফেলো। এটা একটি ধর্ম সম্প্রদায়ের ভেতরে মানসিকতা রয়েছে। তারা সত্যকে অবলম্বন করতে জানে না। ইহলোক থেকে পরলোকে
ভাবে ইহলোকে যদি আমি বিধর্মীকে মারি তাহলে পরলোকে গিয়ে নারী সুখ পাবো। মানে সুখটা হচ্ছে এমন ভাবে আবদ্ধ করে রেখেছে পরমপিতা, নারী সুখটাই হচ্ছে সব থেকে, কেননা পাশের চর্চা ভালো করা যায় তো সেই ধর্ম গ্রহণ করবে না সবাই? অবশ্যই করবে। যেখানে অষ্টপাশ ষড়রিপুকে মানে হাওয়া দেওয়া যায়, প্রশ্রয় দেওয়া যায়, সেই ধর্ম তো গ্রহণ করবেই সবাই, সেটাই করছে চারিদিকে। যে ধর্মে গুণ শেখানো হয় না, মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে শ্রদ্ধা করতে হবে, সবাই আমার আপন, তোমার জ্ঞান বুদ্ধি নেই, তুমি বোঝাতে পারছো না সত্য, তুমি হিংসা করলে ধর্ম করা হয়, এটা যখন ধর্মের ভেতরে লিপিবদ্ধ থাকে, সেই অজ্ঞানতায় তাদের পথ চলা, এই অজ্ঞানতা তাদের ভেতরে রয়েছে। এই অজ্ঞানতার জন্য আজকে ধর্মে ধর্মে বিভেদ সৃষ্টি হয়েছে, চলছে। আর সেগুলো করলে, আচ্ছা দেহই থাকে না, তাহলে নারী সুখটা কি? দেহ থাকে না, এখানে রেখে যেতে হয়, তাহলে ওই আত্মার যন্ত্রণাটা কেমন? তুমি এখানে হিংসাবৃত্তি করবে, এখানে যত রকম নিকৃষ্ট থেকে নিকৃষ্ট কাজ করবে, তুমি ওইখানে নিকৃষ্ট কাজ করতে অভ্যস্ত, আর সেগুলো আত্মায় তোমার থেকে যাচ্ছে, আর তুমি সেগুলো করতে পারছো না, কেননা দেহ নেই তো। এবার যন্ত্রণাটা কেমন? যন্ত্রণা সবার থাকে, যারা আত্ম উন্নতি করতে পারে না তারা ওই নরক যন্ত্রণায়, আর যন্ত্রণা যাদের এই দেহকে নষ্ট করে ফেলে, যারা আত্মহত্যা করে, মানে আত্মহত্যা তো কথাটা অভ্যাসে অভ্যস্ত হয়ে গেছি। আমি একটু আগেই বললাম আত্মহত্যা কথাটাই মিথ্যা, ঠিক তেমনি এই দেহ যখন চলে যায়, মানে এই দেহ হত্যা যখন হয়, তখন সেই অপরাধের জন্য আমার কিন্তু যন্ত্রণা বেশি পেতে হয়। যারা স্বাভাবিকভাবে, স্বাভাবিক মৃত্যু বিষয়টা খুব জটিল, আমরা পাপ করি, অষ্টপাশ ষড়রিপুর জন্য আমরা পাপ করি, সেই পাপের বশে আমাদের রোগাক্রান্ত হতে হয়, তাহলে এক প্রকার কিন্তু মৃত্যু আমরা নিজেরা নিজেদের মৃত্যুটা ডেকে আনি, সেটাকে আমরা স্বাভাবিক বলছি মৃত্যু, কিন্তু এটাও কি স্বাভাবিক মৃত্যু? সত্যি কি স্বাভাবিক মৃত্যু? আমরা যে অষ্টপাশ ষড়রিপুর তাড়নায় আমরা যে অপকর্মগুলো করি জন্ম জন্ম ধরে, এবং মাতৃজঠরে যে পিতৃকুল এবং মাতৃকুলে বসে বসে আমরা যে পাপগুলো করে আসি, এবং সেইটা আত্মায় থাকে, আবার জন্মগ্রহণ করি, আবার সেইগুলো আত্মায় প্রবেশ করে, এইগুলো করতে করতে তাহলে সে মহাত্মাই হোক আর দুরাত্মাই হোক, সকলেই মাতৃজঠরে প্রবেশ করা মাত্রই পাপ নিয়ে প্রবেশ করতে হয়, ওই পিতৃকুল এবং মাতৃকুলের পাপ গ্রহণ করে আসতে হয়, আবার এসে এখানে আবার সুন্দরভাবে আবার রচিত করি, এগুলোকে আরো বলিষ্ঠ করি, সবাই মিলে কি সুন্দরভাবে বলিষ্ঠ করি, সেগুলোকে আরো মানে পাম দিয়ে ফুলিয়ে সেটাকে সুন্দর ইষ্টপুষ্ট করি, আরো পাপ আরো সুন্দরভাবে তৈরি করি, কিভাবে তৈরি করে সেটাকে আরো শক্তপুক্ত বানাই, তাহলে সেই আত্মা যখন যন্ত্রণা, এবার এই এই যে মোহে আবদ্ধ হয়ে এই মোহ ত্যাগ করতে বলছে গুরুদেব, আমি এই দেহ, এটা পুরোটাই হচ্ছে মোহিত হওয়া, আমরা পৃথিবীতে আসি সব মোহজালে আবদ্ধ হয়ে আমরা গুণের কাজ করতে পারছি না, যারা এখান থেকে সামান্য একটু সরে গিয়ে গুণের কাজ করছে, তারা কিন্তু
পৃথিবী যতদিন থাকবে তারা কিন্তু ততদিন থাকবে। তারা কিন্তু চিরসুখী, এখানে বসে সুখী হওয়া যায়। আত্মাতে যত সুখ এখানে বসে নিতে পারবে, আত্মার সুখ, পাশের সুখ কিন্তু আত্মায় যন্ত্রণা দেয়। গুণের সুখ আত্মাতে চিরস্থায়ী হয়ে যায়, তখনই গুণের সুখটাই আত্মার সুখ। আর পাশের সুখ, অষ্টপাশ ষড়রিপুর যে সুখ, সেইগুলোর সুখটাই হচ্ছে আত্মার দুঃখের কারণ, কষ্টের কারণ। এখনো আমি আছি অনেকক্ষণ, মোটামুটি যতটা এখানে বোঝা যায় ততটা সময় আছি, কিন্তু এখনো কেউ তেমন কিছু প্রশ্ন করেনি। আছে দুই একজন আছে, বেশ কয়েকজন আছে, কিন্তু প্রশ্ন এখনো আসছে না। সবার ভিতরে কি প্রশ্ন নেই? প্রশ্ন আসে না কিছু, যে এই যে পরলোকে, এই যে একটা গানে যে গুরুদেব দিয়েছে, মরণের পরে দশা হয় কিভাবে ভাবে জনে, আত্মা নিত্য সুখ দুঃখ সহে সকরম গুণে। মানে তুমি যে কর্ম করছো, নিজস্ব যে কর্ম করছো, সেই কর্মটাই তোমার আত্মাতে থাকছে, সেইগুলোই যন্ত্রণা। তুমি যা এখানে কর্ম করবে সেগুলো থেকে যাচ্ছে। তাহলে নরক যন্ত্রণাটা কেমন? মিথ্যাকে অবলম্বন করে ধর্ম করছে আর বলছে আমি সত্যকে অবলম্বন করে রয়েছি। কি করে সত্যকে অবলম্বন করে রয়েছে প্রথমে সেগুলো জানিয়েছি। এবার এই যে যত উন্নত হবে তত পৃথিবীর যে গোল, পৃথিবীর থেকে তত আকর্ষণ থেকে মাধ্যাকর্ষণে যাচ্ছে। এবার যেখানে এই পৃথিবীর আকর্ষণ থেকে অনেক উপরে চলে যায়, তখন পৃথিবীর দিকে আকর্ষণ থাকেন, তার আত্মার উন্নতি হয়। তখন সে কিন্তু বহু দূরে গেলে, বারবার বলছি এখানে বিজ্ঞানসম্মত ভাবে সবাইকে জানানো হচ্ছে, যত তুমি উপর দিকে যাবে তত পৃথিবীর বহু কিছু তুমি কিন্তু দেখতে পাবে। পৃথিবীর যত কাছে থাকবে তত তুমি অল্প বিস্তর দেখার তোমার অবস্থান হবে। দেখো, মন, ওখানে তোমার দেহ থাকে না, চোখ থাকে না, তোমার দেহ থাকে না, কান থাকে না, দেহ থাকে না, স্পর্শ থাকে না, দেহ থাকে না, খাদ্য খেতে পারছো না। তাহলে এখানে সবাইকে যখন মৃত্যু হয়, বা ওই দেবদেবীকে যে উপকরণগুলো দেয়, ওই দেবদেবী খায়? খায় না। এই যে সবাই যে মৃত্যুবার্ষিকী করে, ওখানে যে ওইগুলো দেয়, তিনি খান না? খান না। কেননা এগুলো সবই হচ্ছে পার্থিব অবস্থায়, এগুলো ওই ওই আত্মাতে, আত্মার একটা তৃপ্তি অনুভব হতে পারে। তুমি যদি বৎসরে বা ওই দিনে, বা তুমি অমাবস্যা পূর্ণিমা পূর্ণিমা তিথি অনুযায়ী, তিথিটা কিন্তু ওই ব্যাসার্ধের ভেতরে থাকে। পৃথিবী তো ঘুরছে, ওই জন্য বৎসরে একবার ওই তিথিতে, একমাত্র ওই তিথিতে, দিন না, ওই তিথিতে কিন্তু আত্মাটা ওই অবস্থায় থাকে। ওই জন্য ওই তিথির ওই মুহূর্তে প্রার্থনা করলে ওই আত্মার তৃপ্তি লাভ করবে। এই বিষয়ে গুরুদেব নিত্যকর্মে লিখেছে, তুমি যদি পেট ভরে খেয়ে আসো, তুমি যদি কোনো বাড়িতে যাও, তাহলে সে যদি আহার দেয় তোমাকে, তুমি খেতে পারবে না ঠিকই, কিন্তু দেখে তো তোমার তৃপ্তি হবে। ওই আত্মারও তাই। তাই আমরা যে পুজো অর্চনা করি, তাতে যে পার্থিব ফলমূল, অন্যান্য বিষয় আমরা উপস্থাপন করি সামনে, তারা কি খায়? তারা খায় না, তারা তৃপ্তি লাভ করে।
যদি ওই দেব বা দেবীকে যদি ওই ছবি বা ইয়েতে আনতে পারি, কিন্তু আনা তো যায় না। কেননা অন্যের একটি ছবি এনে তোমাকে বললাম এটা তোমার ছবি, তুমি মানতে পারবে না। আর ওই দেবদেবী সত্যনিষ্ঠা পালন করে দেবদেবী হয়েছেন, তাহলে ওই সত্যনিষ্ঠা দেবদেবী ওই ঘটে পটে আসবে বা ওই মূর্তিতে আসবে, ওই বিকৃতি মূর্তিতে, তার মতন দেখতে না, সে আসবে? এটা মিথ্যা। সেই জন্য বলছেন ওটা নিম্ন স্তরের কাজ, ওটা অধম কল্প। অধম কল্প কথার অর্থ হচ্ছে নিম্ন স্তরের কাজ। সেই মিথ্যাকে অবলম্বন করে সবাই ধর্ম করছে। পুজো করো, ওই দেবদেবীর কল্পিত মূর্তি চিন্তা না করে ওই দেবদেবী যে গুণে উন্নত হয়েছে সেই গুণে তার গুণকীর্তন করো, তাহলে তিনি তৃপ্তি লাভ করবে। ওই যে খাদ্যের কথা বললাম, আমরা উপকরণ দেই, ঠিক তেমনি। তাই বলছি সবাই যেন একটু এই নিয়ে বিস্তর মানে বোঝার চেষ্টা করে, তাহলে বিষয়গুলো পরিষ্কার হবে যে বিষয়গুলো কি। স্বর্গ এবং নরকের ভিতরে পার্থক্য একটু আগে জানালাম, আবার জানাচ্ছি বিষয়টা কি। স্বর্গ আর নরক, স্বর্গ হচ্ছে পৃথিবী থেকে যত ঊর্ধ্ব দিকে ধাবিত হবে তত স্বর্গ। ওই যে বললাম যে পৃথিবী যত তুমি উপর দিকে যাবে, স্যাটেলাইট দিয়ে একটু উপমা দেই, স্যাটেলাইট অনেকটা এরিয়া কভার করে। যে যত স্যাটেলাইট উপর দিকে হয়, উপর দিকেই ওই জন্য পাঠানো হয়। এবার সেই স্যাটেলাইট ততটা এরিয়া, অনেকটা এরিয়া সে কভার করে তার ক্যামেরা। তেমনি তুমি যত উন্নত হবে তুমি তত দেখতে পাবে বেশি। এই জন্য গুণে উন্নতি করতে হয়। পার্থিব ভাবেও যে যত উন্নত করেছে সে তত সুন্দরভাবে স্যাটেলাইট পাঠাতে পেরেছে, তাহলে এগুলো উন্নতির ব্যাপার, সে পার্থিবই হোক আধ্যাত্মিক হোক, বিষয়গুলো কি উন্নতির বিষয়। তাহলে আমাদের কর্তব্যকর্মটা কেমন হওয়া উচিত? আমরা কি প্রকৃতভাবে কর্তব্যকর্ম করতে পারছি? সত্যকে অবলম্বন করে চলতে পারছি? তাহলে এই যে যন্ত্রণাগুলো, আমি একটু সামান্য অংশ দিয়ে একটু যন্ত্রণাটা বোঝালাম। একটি আত্মা যখন যে যন্ত্রণার ভেতরে তাকে কাটাতে হয়, যে যন্ত্রণার ভেতরে এখানে আত্মা যে যন্ত্রণার ভেতরে ভোগ করে এই দেহকে শেষ করে দিয়ে পরমপিতার ইচ্ছার বিরুদ্ধে কার্য করে যে যন্ত্রণা পেয়ে চলে যেতে হয়, তখন তার অবস্থাটা কেমন? তাহলে এই আত্মা কি মুক্তি পাবে না? অবশ্যই মুক্তি পাবে। এই বিষয়ে মহাত্মা গুরুনাথ প্রার্থনার যে কৃদৃশ ফল তাকে বোঝানো যাবে না। আমি সন্দেশ খেয়েছি, এবার সন্দেশের স্বাদ তোমাকে বোঝাবো কি করে? বোঝাবো তোমাকে সন্দেশটা খেতে হবে, তাহলে তুমি বুঝবে। আমার এমন কোনো আমার বলার ভঙ্গিমা নেই যেটা তুমি স্বাদ বুঝতে পারবে। ঠিক প্রার্থনাও তাই। তুমি প্রকৃতভাবে সত্যকে অবলম্বন করে প্রার্থনা করো, তোমার প্রার্থনা পূর্ণ হবে। প্রার্থনা করাটাও জানতে হবে। তুমি 5-এ পড়ে এখন বলছো আমি আমার MA সার্টিফিকেট দিতে হবে, আমার MA পাস করিয়ে দিতে হবে। তা প্রার্থনা এরকম ধরনের প্রার্থনা যেন না হয়। প্রার্থনাও যেন সত্যকে অবলম্বন করে হয়। আর যে প্রার্থনা পূর্ণ করবে, যে মহাত্মা প্রার্থনা পূর্ণ করবে, তারও সত্যনিষ্ঠা হওয়া প্রয়োজন, না হলে প্রার্থনা পূর্ণ করতে পারে না। কায়ে মনে বাক্যে যদি সত্যকে অবলম্বন করে চলতে পারে, তার বাকসিদ্ধি হয়।
আর বাক সিদ্ধি যে সিদ্ধি প্রাপ্ত হয়েছে, যে সিদ্ধি ব্যবহার করবে, যাকে তাকে যা খুশি প্রার্থনা করলো, তুমি অবিবেচিত হয়ে তুমি যদি সেই আশীর্বাদ করে ফেলো, তাহলে সেই আশীর্বাদ ফলবে না। ফললেও, তোমার বাকসিদ্ধি দ্বারা ফললেও, আমি এটা সিদ্ধ পুরুষের কথা বলছি, যদি ফলেও, তবুও পরবর্তীতে ওই সিদ্ধি আর ওই সাধকের থাকবে না। এটাই সত্য। সত্যকে অবলম্বন করেও সিদ্ধি ব্যবহার করতে হয় সাধককে। যা খুশি চেয়ে বসলাম হয় না। একটি উপমা দেই। মহাত্মা গুরুনাথের এক শিষ্য, নাম সুরেন্দ্রনাথ সেনগুপ্ত। তা সুরেন্দ্রনাথ গুরুদেবকে বলেছে যে, কেননা সুরেন্দ্রনাথ মহাত্মা, তিনি সমদর্শনে সিদ্ধি লাভ করে মহাত্মা হয়েছেন, কিন্তু একত্ব লাভ করেননি। এবার এই যে একত্ব লাভ করেনি, তবুও সে বলছে আমাকে গুরুভার দিয়ে যান। এই যে বললাম না 5-এ পড়ে আমার MS সার্টিফিকেট দিতে হবে, ঠিক এমনই একটি অবস্থা। তা গুরুদেবকে বলেছে এই ঘরে গিয়ে আমার জন্য প্রার্থনা করুন পরমপিতার কাছে। তখন ওই ঘরে তিনি ঢুকে তিনি কাজ করেন, মানে ধ্যান করেন, ধ্যান করে চিন্তা করে তারপরে এসে বলল যে আমি কিছু সাড়া পাইনি, আমি একটু সবাইকে সাবধান করছি। এত সুন্দর একটি পথ, এত সুন্দর পরমপিতাকে পাওয়ার একটি পথ, সেই পথকে সবাই কলুষিত করেছে। এখন আবার সুযোগ এসছে, আমি আছি, কেউ যদি উন্নতি করতে চায় অবশ্যই আছি আমি। প্রতিটা মুহূর্তে সুন্দরভাবে সুচারুরূপে, বেশি দিন লাগে না উন্নতি করতে। ইহলোক থেকে পরলোকে তোমার জায়গা তুমি পাকা করে ফেলতে পারবে। আগে নিজেকে সুন্দর করতে হবে। সেই সুন্দর করার কৌশল গুরুদেব এত সুন্দরভাবে সুচারুরূপে দিয়েছেন, সেটার জন্য সবাইকে বলছি, এই অমূল্য সম্পদ তিনি দিয়েছেন। অমূল্য সম্পদকে আমরা যাতে আর নষ্ট না করে সুন্দরভাবে আমরা নিজেদের রচিত করতে পারি, সুন্দর রূপ দিতে পারি, সেই অমূল্য। বেশি তো দিন লাগে না। একটা মানুষ মানে সত্যি ভাবে যে আমি এত এই এই কাজ করে আমি কি করে এই উন্নতি করব। সমস্ত পৃথিবীতে এই মানে কলিকালে এই আয়ু অল্প নিয়ে আসে, তারপরে উন্নতি করা সম্ভব, খুব সুন্দরভাবে উন্নতি করা সম্ভব। বেশি দিন লাগে না উন্নতি করতে, খুব কম সময় উন্নতি করা সম্ভব, বেশি বছর লাগবে না। একটা জীবন মানুষের 50 বছর যদি হয়, মানুষের 30 বছর যদি হয়, মানব 5-7 বছর, একটা জীবনের জন্য 5-7 বছর দিতে পারবে না সত্যকে অবলম্বন করে সুচারুরূপে গুণী হয়ে ওঠা। চারিদিকে যে ধর্ম রয়েছে সেগুলোতে স্বার্থ সিদ্ধির বিষয় রয়েছে, এখানে তোমার নিজ স্বার্থ, পরমপিতার দিকে ধাবিত হওয়া, গুণী হওয়া, এই সুন্দর ভুবনটি সাজাতে পারি আমরা সুন্দরভাবে যদি নিজেকে সুন্দর করতে পারি, তাহলে এই সুন্দর ভুবনকে আরো সুন্দর রূপে আমরা দেখতে পারবো। পরবর্তী যে জেনারেশন আসবে, আমরা যদি নষ্ট থাকি তাহলে পরবর্তী জেনারেশন নষ্ট হয়ে ভেতরেই আসবে। তাই আমরা এগুলোকে এতটা নষ্ট করে ফেলেছি, সারা পৃথিবীবাসী এত সুন্দরভাবে নষ্ট করছি দিনের পর দিন। তাই
গুণই একমাত্র এই সুন্দর পৃথিবীকে আরো সুন্দর রূপে উপস্থাপন করতে পারি। অনেক কিছুই বলার আছে। যারা উন্নত দেশ তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য যা খুশি তাই করে যাচ্ছে। এদিকে বলছে পৃথিবী সুন্দর করতে হবে, কিন্তু তারাই আবার নিজ স্বার্থ সিদ্ধির জন্য অপরকে, অন্যান্য দেশকে ধ্বংস করার জন্য প্রতিটা মুহূর্তে চেষ্টা করে যাচ্ছে। বিষয়টা কি? এই পৃথিবী কি সুন্দর হচ্ছে? আমাদের নিজ স্বার্থ সিদ্ধির জন্য পৃথিবীকে আমরা ধূলিসাৎ করে ফেলছি, নষ্ট করে ফেলছি। তাই আমরা যদি নিজেদের সুন্দর করতে পারি না, স্বর্গ সুখ, তাই বলছে যতক্ষণ না তুমি ইহলোকে বসে সুন্দর হতে না পারছো, যতদিন গুণে উন্নত না হতে পারছো, ততদিন তুমি এখানে চির আনন্দে থাকবে, অষ্টপাশ ষড়রিপুকে দমন পূর্বক চির আনন্দে থাকতে পারবে, ততই এখানের মোহশূন্য হবে, পরলোকে গিয়ে তত উন্নত অবস্থায় তুমি বিরাজ করবে। ইহলোকে বসেই তোমার পরলোকে কত সুন্দরভাবে থাকা যায় সেটা তুমি রচনা করেই যেতে পারবে, এবং সেগুলো লিখিতভাবে কথা দেওয়া হবে। তুমি সেগুলো করলে তোমাকে কোনো ধর্মে লিখিতভাবে কথা দেবে না, কোনো ধর্মে তোমাকে বলবে না এই দেবদেবীর দর্শন করিয়ে দেব, কোনো কোনো ধর্মে বলবে না। এই ধর্মে বলবে তোমাকে লিখিতভাবে কথা দেবে, তোমার উন্নতি চাই, এইভাবে কার্য করো। কর্ম না করলে কিন্তু ফল পাওয়া যায় না। তুমি যেমন যেমন কর্ম করবে তোমার ভেতরে, তোমার আত্মার ভেতরে সেইগুলোই সেইগুলোই সব সময় চলতে থাকবে। যে আত্মায় যে বৈশিষ্ট্যগুলো থাকবে সেইগুলোই তোমার পরবর্তী জন্মেও সেইগুলো, উন্নত আত্মা যখন জন্মগ্রহণ করে উন্নত হয়ে, তার আবার যখন জন্মগ্রহণ করে সেগুলোর প্রভাব থেকে যায়। কিছুদিন আগে একটি বিষয়ে লাইভে জানিয়েছিলাম যে একই মায়ের গর্ভে সন্তান জন্মগ্রহণ করছে, দুটো তিনটে সন্তান জন্মগ্রহণ করছে, প্রতিটা সন্তান ওরকম চিন্তা ভাবনার হয় না বা ওইরকম ইন্টেলিজেন্ট হয় না। কেন হয় না? সবকিছু স্মরণে থাকে না কেন? ওই আত্মাটা, যে আত্মাটা এসে সবকিছু অঙ্ক করে দিতে পারছে, কঠিন কঠিন অঙ্ক ওই বয়সে করে দিতে পারছে, কি করে হলো? তাহলে পূর্বজন্মের ওই সুকৃতিটা ছিল, এই জন্মে এসে অল্পায়াসে সেইগুলো আয়ত্ত করতে পারছে। বিষয়টা কি? তার আরেকটি সন্তান সে কিন্তু অতটা পারছে না। এটা যদি অনেকে বলে যে ওই পিতা মাতা জন্য, ওই বংশের জন্য ওইরকম হয়েছে, না, তাহলে পরবর্তী ওই আরেকটি সন্তান কেন হচ্ছে না ওরকম? এটা হচ্ছে ওই আত্মায় পূর্ব জন্মে ওই আত্মায় ওই গুণগুলো বৈশিষ্ট্য ছিল, পরবর্তীতে এসে এই জন্মে ওই আত্মা সেইগুলো তাড়াতাড়ি আয়ত্ত করতে পারছে। এটাই হচ্ছে পুনর্জন্মের বিষয়। আর বহু ধর্মে তো পুনর্জন্ম বিশ্বাসই করে না। বিশ্বাস করবে কি করে? সবাই তো একদম পার্থিবতে মোহে আচ্ছন্ন। এখানে বিধর্মীকে মানলে আমি নারী সুখ পাবো, হুর পাবো, হুর নিয়ে থাকতে পারবে, মানে মানে এই যে একদম পাশের চর্চায় মানে মোহিত হয়ে রয়েছে। আর সেই পাশের চর্চা, যেগুলো যে ধর্ম পাশের চর্চা করাতে মানে আরো
ওইগুলোই শেখানো হয়, এগুলো করো, তাহলে সেই ধর্ম তো গ্রহণ করবে। তো এটাই চলছে সারা পৃথিবীতে। ভুল করছো, আবার সেগুলোকে স্থাপন করবার জন্য আন্দোলন করছে চারিদিকে। ভুলকে প্রতিষ্ঠিত করবার জন্য আরো প্ররোচিত করা হচ্ছে। চারিদিকের অবস্থা চিন্তা করলে সত্যি অবাক হতে হয়। আমরা মানুষ, সত্যি কি আমরা মানুষ? আমাদের চৈতন্য শক্তি কোথায়? আত্মার গুণ চৈতন্য শক্তি, গুণের উন্নতিটাই হচ্ছে আত্মার মূল উন্নতি বিষয়। তাই এইগুলো একটু সবাইকে ভাবতে বলছি, সবাইকে চিন্তা করতে বলছি। সবকিছু একসঙ্গে বলে উঠতে পারি না, কেননা মৃত ব্যক্তির আত্মা কখন মুক্তি লাভ করে, সত্য গুণ লাভ করে দেবত্ব ও ব্রহ্মপ্রাপ্ত হয়, স্বর্গে গেলে তার কি আর পুনর্জন্ম হয়? আচ্ছা, এই বিষয়ে আমি একটু আগেই জানিয়েছি যে গুণে উন্নতি করলেই স্বর্গ প্রাপ্তি হয়। স্বর্গ যেটা বলছি, স্বর্গর নানান রকম স্তর আছে। পরমপিতাকে প্রাপ্ত যে হয় একটি গুণে, বহু গুণে আত্মার উন্নতি করলে তত সে উন্নতর দিকে ধাবিত হয়। এবার তার ইচ্ছা তখন করে না, যত পৃথিবীর কাছাকাছি মানে নরকের, পৃথিবীর কাছাকাছি মানে নরক, তত আত্মা যেখানে খুশি